আসলে আমি মনে আনন্দ করতেছি এখন কাজ আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় ভালোবেসেছেন আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় ভালোবেসেছেন আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় ক্ষমা করেছেন আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় ক্ষমা করেছেন আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো আমি তার প্রশংসা করবো কারণ তিনি বিজয়ী হয়েছেন আমি তার প্রশংসা করবো কারণ তিনি বিজয়ী হয়েছেন আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় নিতে আসিবেন আমি তার প্রশংসা করবো কারণ তিনি আমায় নিতে আসিবেন আমি মনে আনন্দে প্রভুর দেশে এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো এক নতুন গান শোনাবো even আসলে এই গান শোনাতে দুই আমি সুর উপর নির্ভর করি প্রভুদের ভরসা রাতের দিকে আমরা প্রভুর পথে নির্ভর করি প্রভুর পথে ভরসা যতই জীবনে ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সমস্যা আমরা প্রভুর পথে নির্ভর করি প্রভুর পথে ভরসা যতই জীবনে ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সমস্যা আমি পর্বতগানে থেকে প্রভু শুনিব কোথাও হইতে আমার সাহায্য আসিবে পর্বতগানে থেকে প্রভু শুনিব কোথাও হইতে আমার সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে তিনি পৃথিবীর
ঈশ্বর আমাদের বাক্য থেকে পড়বো এবং আমরা প্রার্থনা দেব ভাই বোনরা। আসলে আমাদের অন্তর সুস্থির হই এবং জানি যে তিনি ঈশ্বর বা আমরাই তার সেই চারের মেষ। আমরা সুস্থির হই, তাকে গৌরব দেই, তাকে আমরা অন্তর দেই, তার সামনে আমরা নীরব হয়ে আমাদের অন্তরকে রাখি। পাঠ করছি গীতসংগীত 136 অধ্যায়। গীতসংগীত 1 থেকে 6। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। ঈশ্বর যিনি সব দেবতার চেয়েও মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। প্রভু যিনি সব প্রভুদের চেয়েও মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি তার বুদ্ধি দিয়ে আকাশ তৈরি করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। আমেন। আমি প্রার্থনা দেব, আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গল সর্বস্ব পিতা, আমরা তোমার কাছে নম্র হই, তোমার কাছে নত হই, আমাদের জীবনকে তোমার কাছে উৎসর্গ করি। ধন্যবাদ এই সময়ের জন্য, ধন্যবাদ যে তুমি আমাদের সমস্ত পরিস্থিতির মধ্যে তুমি আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছ এবং ভালো রেখেছো। আমাদের প্রতিদিনের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে যাচ্ছ খুব বিশ্বস্তভাবে, এবং সেই তুমি বিশ্বস্ততার ঈশ্বর প্রতি সমস্ত বিশ্বাসের সেই উপহার তুমি আমাদের দিয়ে থাকো। তুমি এমন একজন ঈশ্বর যে ঈশ্বর সমস্ত কিছু কর্তৃত্ব করে, যেভাবে বাইবেল বলে প্রভু তোমার সেই গুণের কথা, যেভাবে তুমি পৃথিবী সৃষ্টি করেছো, যেভাবে আকাশ সৃষ্টি করেছো, সমস্ত কিছু প্রকাশ করে যে তোমার সেই দীর্ঘতা বা তোমার সেই পরিধি কত বড় পিতা প্রভু, এবং যেটা আমাদের কল্পনার ঊর্ধ্বে। পিতা আমাদেরকে সাহায্য করো বুঝতে যে আমরা তোমার সন্তান হিসেবে অনেক সময় তোমার এই শক্তিকে বুঝতে প্রভু সে অক্ষম হয়ে আমরা বুঝতে চাই না যে তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের নিয়ন্ত্রণে আছো পিতা প্রভু। আমাদের সে হৃদয় অনেক সে অস্থির হয়ে পড়ে আমাদের প্রতিদিনকার সে সমস্যা বা আমাদের জীবনের বিভিন্ন বাধা নিয়ে পিতা। প্রার্থনা করি তুমি আমাদের মনকে স্থির করো, আমাদের মনকে তোমার দিকে ফোকাস করতে সাহায্য করো। আমাদের প্রাণ যেন তোমার প্রশংসা করতে পারে, আমাদের প্রাণ যেন তোমার গৌরব করতে পারে। তুমি আমাদেরকে শান্ত করো পিতা, এবং সমস্ত বোঝা সমস্ত সেই পিছুটা আমরা যেন তোমার হাতে রেখে প্রভু তোমার জন্য প্রস্তুত হতে পারে সেমন আশীর্বাদ করো পিতা। যা কিছু আমাদেরকে টেনে রাখছে পিতা প্রভু, সমস্ত কিছু যেন তোমার হাতে ছেড়ে দিতে পারি। আমরা যেন বিশ্বাস করতে পারি যে তুমি আমাদের সমস্ত কিছু পরিচালনার সেই ক্ষমতা রাখো পিতা প্রভু, এবং তোমার কাছে যে আমরা কতটা শক্তিহীন সেটা যেন আমরা বুঝতে পারি। আমাদের দুর্বলতা বোঝার জন্য তোমাদের শক্তি দাও পিতা। আমাদের যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে প্রভু, তার মধ্য দিয়ে তুমি কথা বলো, যে বাক্য আমাদের সামনে তুলে ধরা হবে সে বাক্য যেন আমাদের জীবনকে পিতা পরিবর্তনের সেই সুযোগ পায়, সেভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আশীর্বাদ করো। যতক্ষণ আমরা এখানে থাকবো আমরা যেন তোমার জন্য নিজেকে নিবেদিত করতে পারি, সেভাবে তুমি আমাদের মনকে স্থির করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলবে। প্রার্থনা করে প্রভু খ্রিস্টের নামে, আমেন। আসুন আমরা ডিভোশনাল গাই Psalm 3, 10,000 reasons. Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name. Sing like never before, oh my soul, I worship Your holy name. It's time to sing your song again. Whatever it was, whatever life will be for me. Let me be singing when they bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name.
Praise the Lord. Praise the Lord, oh my soul. Oh my soul. Worship His holy name. Sing like never before. Oh my Lord, I worship Your holy name. Already my strength is failing, the end of here and my life has come. Still my soul is in Your grace unending. 10,000 years forever. Coba guys, aku deh. As the Lord of my soul, oh my soul, worship His holy name. Sing like never before, oh my soul, I worship Your holy name. Lord, I worship Your holy name. Yes, I worship Your holy name. Even I am not sure that I can answer the child and listen to him. Let me answer the guy.
Good morning, brothers and sisters and friends. আমরা সবাই ভালো আছি। আজকে চমৎকার সকালবেলা, যদিও বাইরে অনেক বড় পরিস্থিতি, অনেকটা আমাদের প্রতিকূলে বলা যায়, আমরা থামছি, অনেক সময় অনেকে অসহ্য বোধ করছি, বাট এমেন দিয়ে আমরা এখানে আসতে পেরেছি। আজকে সকালবেলা আমরা সময় করেছি যেন প্রভুকে আমরা সময় দিতে পারি, সপ্তাহ শেষ ছুটির দিনে যেন এই সময়টাতে আমরা বেছে নিতে পারি ঈশ্বরের উপাসনা করার জন্য। ভাই বোনেরা, চমৎকার দেখা, যখন আমরা ঈশ্বর বাক্য থেকে শেখার জন্য মিলিত হয়েছি, শেখার জন্য আমরা একত্র হয়েছি, যেন আমরা একসঙ্গে প্রশংসা আরাধনা, একসঙ্গে বাইরে থেকে শিক্ষা দেওয়া, ফেলোশিপ এবং সমাবেশে অংশগ্রহণ করতে পারি। আর আজকে চমৎকার সকালবেলা আমরা যখন সে চমৎকার গান সে লিড করেছিল, খুবই চমৎকার, আমাদের হৃদয়কে প্রভুর কাছে আসতে সাহায্য করে, যেন আমরা আরো তার সান্নিধ্য লাভ করতে পারি, তার অনুগ্রহ লাভ করতে পারি আমাদের জীবনে। আপনি ভাই বোনেরা, আজকে সকালে আমি ছোট একটা অংশ করতে চাই বাইবেল থেকে, যেটা রয়েছে কিছু 150 অধ্যায় 2 পদ। আমি পড়ছি এনআইভি থেকে। Praise him for his acts of power. Praise him for his surpassing greatness. আজকে বাইবেল আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যেন আমরা প্রশংসা করি, প্রভুর যেন আমরা প্রশংসা করি। আর প্রশংসা কিসের জন্য করবো? আমরা করবো তার কাজ, মহৎ কাজের জন্য। তিনি যে কাজগুলো করে যাচ্ছেন পৃথিবীতে, বিশ্বব্রহ্মাণ্ডে, এই সমস্ত কাজের জন্য আমরা তার প্রশংসা করব, এবং প্রশংসা করব তার গ্রেটনেস, মহত্বের জন্য, যে তিনি কি চমৎকার, কত মহৎভাবে তিনি সমস্ত কাজগুলো করে যাচ্ছেন সমস্ত জায়গাতে, সারা বিশ্বব্রহ্মাণ্ডে একসঙ্গে একই জায়গাতে। এই জন্য আমরা আজকে তার গৌরব করবো, তার প্রশংসা করবো। আজকে যখন আমরা সেই বাক্য থেকে শিখবো, আমাদের জুয়েল দাদা বাক্য থেকে শেয়ার করবে প্রভুর জন্য আমাদের হৃদয়ে আমরা প্রভুর কাছে নিয়ে আসি, যেন আমরা সমর্পণ করি, নত হই, বাক্য থেকে শেখার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করি। আমেন। আমরা আসুন প্রার্থনাটা আজকে শুরু করি। প্রেমার সঙ্গে স্তুতি ধন্যবাদ করি, তুমি চমৎকার ঈশ্বর। তুমি দয়া করে যাচ্ছ আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর দেখা চমৎকার, যখন তুমি আমাদেরকে সে প্রতিটা দিন সূর্য দেখিয়ে যাচ্ছ পিতা, আমাদের জন্য নতুন নতুন দিন তুমি দিচ্ছ, আমাদের আশীর্বাদ দিচ্ছ পিতা। এগুলো তোমার দয়া, তোমার আশীর্বাদ আমাদের জন্য পিতা। তোমার গৌরব করি পিতা, আজকে চমৎকার সকালবেলার জন্য যখন আমরা মিলিত হয়েছি, তোমার আশীর্বাদ তুমি বর্ষণ করো, আমাদেরকে দয়া দান করো, অনুদান করো। যদিও বাইরে খুব তাপদাহ পিতা, তুমি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে দয়া করো, এবং যখন আশীর্বাদ নিয়ে যেন আমরা বাসায় ফিরে যেতে পারি। আমাদের প্রতিকার সচেতন করো, যারা আসতে পারেনি অসুস্থ, বিভিন্ন জায়গায় অসুবিধা হয়েছে, তাদেরকে তুমি অনুগ্রহ দান করতে পারো, আমাদের প্রত্যেককে সাহায্য করো। ভালোবাসা স্নান করি, প্রার্থনা আমাদের মুখে স্নান করি। আমরা প্রচারে যাবো, ভাবেন আসুন দাঁড়িয়ে একটি গান করবো, আমরা প্রস্তুত হবো। আমরা গাইবো সং নাম্বার 5, ইন দ্য স্পিরিট অফ দ্য লর্ড। When the spirit of the Lord is within my heart, I will sing like David sang. When the spirit of the Lord is within my heart, I will sing like David sang. I will sing.
of the Lord is within my heart. I will preach like Peter preached. I will preach, I will preach, I will preach like Peter preached. I will preach, I will preach, I will preach, I will preach, I will preach like Peter preached. The Spirit of the Lord is within my heart. I will come like Jesus does. The Spirit of the Lord is within my heart. I will come like Jesus does. I will come like Jesus does. I will come like Jesus does. Amen. Please see the doctor. Good morning, brothers, sisters, and friends. So, আমি জানি গরমের মধ্যে আপনারা কেমন যাচ্ছে সময়, বাট আমার কাছে আমি বলবো যে আসলে ওয়েদারের গরমের সাথে সাথে লাইফেও অনেক কিছু আছে যেটা গরম হওয়ার মতো ব্যাপার। তো আমি রাইট, তো আমি বলতে চাই যে এই অনেক না মন্ডলী হিসেবে আমি যখন চিন্তা করতেছিলাম আমাদের গত এই মাসে আর কি গত 2 সপ্তাহ আগে আমাদের একটা পিডিসি একটা প্রোগ্রাম ছিল না, ঈদের ছুটিতে আমরা দিয়েছিলাম, রাইট। সো আমরা মনে করি যে এটা একটা চমৎকার প্রোগ্রাম ছিল, এনকারেজিং প্রোগ্রাম ছিল, এবং অ্যামেজিংলি দ্যাট লাস্ট টাইম আমাদের 23 সালে আমাদের 68 জন পার্টিসিপেন্ট ছিল, এবার 80 জন পার্টিসিপেন্ট। সো ইন এ সেন্স আমাদের অ্যাটেন্ডেন্সটা অনেক বেশি ছিল, এবং যার জন্য বাজেট বেড়েছে কিন্তু পার হেড কস্ট কমেছে। সো এটা বলছিলাম যে আমাদের তো 300 টাকা পার হেড কস্ট কমছে, 3800 জায়গায় 3.5 অ্যাটেন্ডেন্স। তো আমি চিন্তা করতেছিলাম যে নেক্সট টাইম যখন আমরা 100 হবো তাহলে আরো 300 টাকা কমে যাবে পার হেড কস্ট। সো দ্যাট কুড বি এ ফান ফ্যাক্ট যে অনেক সময় গ্রুপ যত বড় হয় তাদের পার হেড কস্টিংটা কমতে থাকে, এবং এটা আমি চিন্তা করতেছিলাম, কিন্তু এটা একটা বিষয় যে চার্চের গ্রোথ নিয়ে আমরা তো চিন্তা করতেছিলাম, এবং অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের মণ্ডলী অনেক গ্রো করে। কোনো কোনো মণ্ডলী আপনি দেখেন হাজার হাজার মেম্বার, এবং তাদের যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের পাস্টর বা মিনিস্টার, ইভাঞ্জেলিস্ট তারা নিয়োগ দিয়ে থাকে, এবং কিন্তু তারা একটা বিষয় না অনেক সময় আমরা চিন্তা করি ইন এ টার্মস যে তারা আসলে অনেক লোককে রিচ আউট করতে পারে। সো রিচ আউট করাটাকে আমরা অনেক সময় বলি মার্কেটিং। আবার মার্কেটিং এর সাথে মিলানোর চেষ্টা করি যে ইটস অল অ্যাবাউট জিসাস, মানে জিসাসের বিষয়ে আমরা মার্কেটিং করি, জিসাসের বিষয়ে আমরা কথা বলি। কিন্তু একটা ট্রিকি জিনিস হচ্ছে মার্কেটিং যারা করে তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলে তারা শুধুমাত্র পজিটিভ জিনিসগুলো নিয়ে কথা বলে যে ভাই আপনার এই প্রবলেম সলভ করে দেবো আমরা, ইউ উইল বি ইন এ ডিফারেন্ট সলিউশন, মানে আপনার লাইফ মানে হেভেন হয়ে যাবে, মানে কোনো প্রবলেম থাকবে না। দ্যাটস দ্য পয়েন্ট। সো অনেক সময় আমরা অনেককে দেখি যে চার্চের ব্যাপারে আমাদের আইডিয়াটা ওরকম হয়ে যায়, আমার লাইফে অনেক প্রবলেম, এবং আমি যখন জিসাসকে ফলো করবো আমার লাইফে সব প্রবলেম চলে যাবে, মানে কোনো কিছু থাকবে না, আমি ফ্রি, মানে আই উইল বি অলরেডি ইন হেভেন, সামথিং লাইক দ্যাট উই ডু। এবং আমি বলবো যে দিস ইজ এ রং আইডিয়া আমরা আসলে ঈশ্বরের রাজ্য সম্পর্কে মানুষকে দিচ্ছি, যদিও তাদের নাম্বার অনেক বড় হতে পারে, বাট স্টিল মানে সেখানে গডের আশীর্বাদ নাও থাকতে পারে। তো আমাদের আসলে অনেক সময় সাইজ নিয়ে আমরা অনেক সময় দরকার আছে, কিন্তু তার মানে এই না যে অনেক সময় সাইজ একটা মানে ঈশ্বরের আশীর্বাদের একটা ফ্যাক্ট। হ্যাঁ, ইভেন স্মল গ্রুপ অফ পিপল ঈশ্বরের হাত তাদের উপর থাকতে পারে। সো isn't it brothers and sisters? যদি আপনি মনে করেন যে স্মল গ্রুপ অফ পিপলের হাতে ঈশ্বরের আশীর্বাদ থাকতে পারে, কেন? লেটস সি। আজকে আমরা এরকম একটা টপিক নিয়ে বাইবেল থেকে আলোচনা করব, যারা শুরু করছিল খুব ছোট একটা দল হিসাবে। হ্যাঁ, সেরকম একটা টপিক আমরা আজকে প্রেরিত 11 অধ্যায় থেকে পড়ব, এবং এই প্যাসেজটাতে 19 থেকে 30 এই প্যাসেজ অংশটা আমরা পড়ব, প্রেরিত 11 অধ্যায় 19 থেকে 30। তো সেখানে দেখো যে একটা স্মল গ্রুপ অফ পিপল কিভাবে একটা বিশাল জার্নি শুরু করে, একটা
বাইবেলের একটা বিশাল হিস্ট্রি চার্চে প্রতিষ্ঠিত করে। 11 অধ্যায় 19 থেকে আমি পড়ি। সিরিয়া দেশের আন্তিওখিয়ার মণ্ডলী স্তিফানকে কেন্দ্র করে বিশ্বাসীদের উপর অত্যাচারের দরুন যারা ছড়িয়ে পড়েছিল তারা ফোনিকিয়া, সাইপ্রাস, সিরিয়া দেশের আন্তিওখিয়া পর্যন্ত গিয়ে কেবল জিহুদীদের কাছে ঈশ্বরের বাক্য বলল। কিন্তু তাদের মধ্যে কয়েকজন আন্তিওখিয়াতে গিয়ে গ্রিক ভাষায় কথা বলা লোকদের কাছেও প্রভু যিশুর বিষয়ে সুখবর প্রচার করতে লাগলো। এরা ছিল সাইপ্রাস দ্বীপ ও কুরিনি শহরের লোক। ঈশ্বরের শক্তি তাদের উপর ছিল বলে অনেক লোক প্রভুর উপর বিশ্বাস করে তাদের দিকে ফিরল। এই খবর জেরুজালেমের মণ্ডলীর লোকদের কানে গেল পর তারা বার্নাবাকে আন্তিওখিয়াতে পাঠিয়ে দিল। ঈশ্বর যে কিভাবে আন্তিওখিয়ার লোকদের দয়া করেছেন, বার্নাবা এসে তা দেখে খুব আনন্দিত হলেন। তারা যেন সমস্ত অন্তর দিয়ে প্রভুর দিকে বিশ্বস্ত থাকে সেই জন্য তিনি তাদের সকলকে উৎসাহ দিতে লাগলেন। বার্নাবা একজন ভালো লোক ছিলেন এবং তিনি পবিত্র আত্মাতে ও বিশ্বাসে পূর্ণ ছিলেন। তখন প্রভু অনেককে তার নিজের কাছে নিয়ে এসেছিলেন। এরপরে বার্নাবা শৌলের খোঁজে তার্সো শহরে গেলেন আর তাকে খুঁজে পেয়ে আন্তিওখিয়াতে আনলেন। বার্নাবা আর শৌল 1 বছর পর্যন্ত মণ্ডলীর লোকদের সঙ্গে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। আন্তিওখিয়াতেই খ্রিস্টের শিশুদের খ্রিস্টান নামে প্রথম ডাকা হল। এর মধ্যে কয়েকজন নবী জেরুজালেম থেকে আন্তিওখিয়াতে আসলেন। তাদের মধ্যে আগাব নামে একজন উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার পরিচালনায় বললেন যে সারা রোম সাম্রাজ্যে এক ভীষণ দুর্ভিক্ষ হবে। সম্রাট দিয়ে রাজত্বের সময় সেই কথা পূর্ণ হয়েছিল। তখন শিষ্যরা ঠিক করলো জিহুদিয়া প্রদেশে বিশ্বাসী ভাইদের সাহায্যের জন্য তারা প্রত্যেকে নিজের নিজের সাধ্য অনুসারে টাকা পাঠাবে। তারা তা করেছিল। তারা বার্নাবা ও শৌলের হাতে জিহুদিয়ার মণ্ডলীগুলোর বিজ্ঞ নেতাদের কাছে সেই সাহায্য পাঠিয়ে দিয়েছিলেন। আমেন। এবার একটা চমৎকার একটা প্যাসেজ, আজকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করবো যে এখানে আসলে কি বলতে যাচ্ছে এই প্যাসেজ। এবং যদি চিন্তা করি কি হয়েছে ঘটনা, স্তিফানকে মেরে ফেলার পরে জেরুজালেম মণ্ডলী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং যারা বিভিন্ন জায়গায় গিয়েছে, আমরা আগে কিছু হিস্ট্রি দেখেছি যে কে কোথায় যাচ্ছে, সমরিয়াতে গিয়েছে এবং বিভিন্ন মরুভূমিতে গিয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রোমানদের কাছে প্রচার হচ্ছে। তো এখন আমরা দেখতেছি গ্রিক ভাষী লোকদের কাছেও ঈশ্বর বাক্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা হচ্ছে আন্তিওখিয়া এমন একটা জায়গা। এবং সেখানে যে লোকরা ছিল তারা আসলে জিহুদি ভাষা বলতে পারতো না, দে আর দ্য গ্রিক। এবং সেই অজিহুদি গ্রিকদের কাছে কিছু লোক, হ্যাঁ, যারা সাইপ্রাস দ্বীপের লোক এবং কিছু এলাকার লোকের কথা বলছে, এই লোকরা সেখানে গিয়ে কথা বলতে আরম্ভ করলেন। তো আজকে আমরা দেখবো, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে ঈশ্বর যে মণ্ডলীকে আশীর্বাদ করেন, ঈশ্বরের হাত যে মণ্ডলীর উপর থাকে বা ঈশ্বর যে মণ্ডলীকে আশীর্বাদ করেন, তো সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই। তো দেখবো যে কিভাবে এই মণ্ডলীকে ঈশ্বর আশীর্বাদ করেছে বা কেন আশীর্বাদ করেছে। রাইট, প্রথম কথা হচ্ছে যে আমি প্রথম যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্যাসেজ থেকে, আর সেটা হচ্ছে 21 পদ, 24 পদ এবং 26 পদ। হ্যাঁ, এখানে কি বলে, এই ঈশ্বরের শক্তি তাদের উপর ছিল বলে অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করত। ওকে, 24 পদ কি বলে, বার্নাবা একজন ভালো লোক ছিলেন এবং তিনি পবিত্র আত্মাতে বিশ্বাসে পূর্ণ ছিলেন। তখন প্রভু অনেককে তার নিজের কাছে নিয়ে এসেছিলেন। ওকে, 26 পদ আমাদেরকে বলে আর তাকে খুঁজে পেয়ে আন্তিওখিয়াতে আনলেন। বার্নাবা আর শৌল 1 বছর পর্যন্ত মণ্ডলীর লোকদের সঙ্গে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। রাইট, তো আমার পয়েন্ট ছিল যে ঈশ্বরের আশীর্বাদ ছিল এবং মণ্ডলী মারাত্মকভাবে বৃদ্ধি লাভ করতে অনেক, মানে কাউন্টেবল না। এর আগের সংখ্যাগুলো আপনি কাউন্ট করতে পারছেন, 5000 পরিবার, 3000, 5000, বাট এখানে ইটস নিউমেরিক্যাল, মানে এটা কাউন্টিং নাই।
সো such a growth, such a blessing ঈশ্বর করতেছে, এবং তার কোথায় এক অজিহিদি এলাকায়, অজিহিদি কোন একটা শহরে এই ঘটনা ঘটতেছে। ওকে, তো আজকে এই ধরনের আশীর্বাদ ঈশ্বর কখন করে, কিভাবে ঈশ্বরের এই আশীর্বাদগুলো আসে, আজকে আমরা এই আন্তর্জাতিক মণ্ডলী থেকে সেই বিষয়গুলো দেখব। প্রথম যে বিষয়টা আমি এখান থেকে আলোচনা করতে চাই বা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ সেই মণ্ডলীর উপর যা থাকে যখন তার প্রত্যেকটা সদস্যই কর্মী। সো প্রত্যেকেই কর্মী, বা আপনি যদি ইংরেজিতে বলছেন এভরি মেম্বার ইজ এ মিনিস্টার আই সে, বা সার্ভেন্ট বা সেবক, প্রত্যেকেই হচ্ছে কর্মী বা সেবক। আপনি যদি চিন্তা করেন যারা এই আন্তর্জাতিক মণ্ডলীর গোড়াপত্তন করছে, ইভাঞ্জেলিজম করতে গিয়েছে, এদের নাম কি পান এখানে? না। These are unknown people. These are the laymen of the church. They are not the leaders. কেউ না, না পল, না বার্নাবা, না পিতর, কোনো প্রেরিত না। They are simple disciples. On the way, তারা আন্তর্জাতিকে তাদের মানে যাইতে হয়েছে, সেখানে তারা তাদের বিশ্বাস শেয়ার করছে। That's it. This is their lifestyle. তারা চিন্তা করে না যে আমরা একটা জেরুজালেমে এত বছর ছিলাম, ইহুদি কালচার থেকে একটা ভিন্ন কালচারে আসছি। আমি আগে আমাদের ভাষা কালচার বুঝে নেই, গ্রিকদের কালচার আমাদের কালচার ডিফারেন্ট। আমাদের মেয়েরা মাথায় কাপড় দেয়, এদের মেয়েরা মাথায় কাপড় দেয় না। আমাদের ছেলেরা মাথায় কাপড় দেয় না, আর এদের ছেলেরা মাথা ঢেকে রাখে। উল্টা পাল্টা ব্যাপার, টোটালি অপোজিট। হ্যাঁ, তো কালচারালি অনেক কিছু এখানে রয়েছে যেগুলোর সাথে আমাদের কোনো মিল নাই। আমি তাকে বুঝে নিয়ে এদের কালচার, তারপরে আমরা দেখি যে ঈশ্বর কিভাবে বলা যায় এদেরকে একটা স্ট্র্যাটেজি তৈরি করছে। হ্যাঁ, আসলে এগুলো কিছু নাই। They simply preach about Jesus. They simply share about Jesus' contribution in their life. এবং এই ধরনের লোকদেরকে ঈশ্বর ব্লেস করছে। আপনি যে আমার ধারণা হচ্ছে যে এই লোকদেরকে লোক জানতো কারা এরা। স্বাভাবিক, আমরা জানি আমাদের এই ঢাকা চার্চের মিশন লিডাররা কারা ছিল, উই নো দ্যাম। হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা তাদের নাম মেনশন করি না, সো সামথিং লাইক দ্যাট। সো আপনি যদি চিন্তা করেন এই লোকদেরকে হয়তো লুক, যেহেতু লুক বই এবং প্রেরিত পুস্তক একমাত্র গ্রিক রাইটার লুক, এবং সে লিখেছেন এবং সে খুব সম্ভবত এই আন্তর্জাতিক মণ্ডলীতে একজন বিশ্বাসী হয়েছিল। ঠিক আছে, এবং সে জানতো তার মণ্ডলীর এই গোড়াপত্তন কারা করেছে, কারা ছিল সেই গ্রুপ, কোডিনে সেই সাইপ্রাসের কারা, কিন্তু পারপাসলি হি ডিডন্ট মেনশন देयर নেম। দ্যাটস হোয়াট আই বিলিভ, বা দ্যাট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য স্ক্রিপচার। সো এবং এখানে ফোকাস করা হচ্ছে যে আসলে ঈশ্বরের কাজ কিভাবে একজন সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়। হ্যাঁ, তাদের নাম মেনশন করলে হয়তো আমরা এতদিন তাদের নাম পিতর, যাকব, যোহন বা পৌলের সাথে উচ্চারণ করতাম, আন্তর্জাতিক মণ্ডলী এরা প্রতিষ্ঠা করে গেছে, কিন্তু আসলে আমরা সেই বিষয়ে বলি না। হ্যাঁ, আমরা সেটাকে এনোনিমাস রাখি, অজ্ঞাত রাখা হয়েছে, যাতে ঈশ্বরের কাজ বুঝতে পারা যায় যে ঈশ্বরের কাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা আরেকটা বিষয় আপনি চিন্তা করবেন, কিছুদিন পরে এই 1 বছর পর্যন্ত পল বার্নাবা ছিল এবং দে বিকাম এ টপ লিডার অফ দ্য চার্চ। তারপরে কি হয়েছে? 1 বছর পরে তারা কি করছে? মণ্ডলী ফিল করছে যে এদের না হলেও চলে, দে ক্যান গো অ্যান্ড ইভাঞ্জেলাইজ দ্য হোল ওয়ার্ল্ড। এখান থেকে তারা মিশন জার্নি আরম্ভ করছে। থিংক অ্যাবাউট দ্যাট, আপনার চার্চের টপ লিডার আপনি হারাইছেন, একজন না, দুইজন। হ্যাঁ, হাউ উইল ফিল? আপনি যদি চার্চ যদি লিডার কেন্দ্রিক না হয়ে থাকে, তাহলে এই চার্চ তখনই কলাপস করবে। যদি লিডার কেন্দ্রিক হয়ে থাকে, আর যদি লিডার কেন্দ্রিক না হয়ে থাকে, তাহলে সেই চার্চের কোনো সমস্যা নাই এবং সেই চার্চ আসলে ঈশ্বরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সো আলটিমেটলি আমরা এখানে দেখতে পাই, আমরা একটা এক্সাম্পল যে এখানে পল এবং বার্নাবা তারা মণ্ডলীর একজন কম্পিউটার হওয়া সত্ত্বেও তারা চলে গেছে মিশন যাত্রায়, বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় প্রচার করেছে। আন্তর্জাতিক মণ্ডলীর আসলে কোনো সমস্যা হয় না, কারণ সেখানে এমন সব লোকজন ছিল যারা আসলে পবিত্র আত্মা দ্বারা দেশে, ঈশ্বরের আত্মা দ্বারা তারা দেশে। এই ধরনের সাধারণ লোক আসলে লিডার থাকার পরেও
এই ধরনের লোকদের জীবনে ঈশ্বরের আত্মা শক্তিশালীভাবে কাজ করেছে। তো আজকে চার্চ হচ্ছে এই ধরনের গিফটেড, ঈশ্বরের কাছ থেকে গিফটেড বিশ্বাসীদের নিয়ে তৈরি হয়। আজকে আপনি চিন্তা করেন, আমি বিশ্বাস করি আপনারা যারা এই রুমে আছেন, each one of you also get some kind of gift from the Lord, right? পবিত্র আত্মার কাছ থেকে আপনি কোনো না কোনো গিফট পেয়েছেন। আপনি কি সেই গিফট ব্যবহার করতেছেন কিনা? সেবার কাজে ব্যবহার করতেছেন কিনা? মণ্ডলী গড়ে তোলার কাজে ব্যবহার করতেছেন কিনা? সেবামূলক কাজে ব্যবহার করতেছেন কিনা? আমি বলবো যে দ্যাটস হাউ গডস ব্লেসিং উইল বি আপন ইউ। ঈশ্বরের আশীর্বাদ আপনার এবং আমাদের উপর থাকবে। যদি আমরা আমাদের আশা ভরসা শুধুমাত্র আমাদের পেইড স্টাফদের উপর রাখি, তাহলে কি হবে? সেই মণ্ডলী ট্রিপল হয়ে যাবে, হয়তো একবারে ধ্বংস হয়ে যাবে না, কিন্তু দে উইল নট ফাংশন প্রপারলি, দে উইল বি ট্রিপলড। সো মণ্ডলীকে প্রপারলি ফাংশন করতে গেলে each and every member of the church, they should serve, they should contribute, they should participate, কারণ ঈশ্বরতা আমাদের প্রত্যেককে কোনো না কোনো গিফট দিয়েছে। We are the gifted disciple. আপনি কি সেটা বিশ্বাস করেন? Are you gifted from the Holy Spirit? If you are not a confirm, you take counseling. I will say, you go to God and pray that ঈশ্বর আপনাকে দেখায় দেয় আপনার গিফটটা কি। এবং চিন্তা করেন, এখানে যারা প্রচার করেছে তাদের শিক্ষা পয়েন্টগুলো কি ছিল? আমি বলবো যে তখনকার সময় রোম সাম্রাজ্যে তিনটা বড় শহরের মধ্যে একটা শহর ছিল আন্তিওকিয়া। রোম, আলেকজান্দ্রিয়া এবং আন্তিওকিয়া, থার্ড মোস্ট লার্জ সিটি। এবং তখনকার সময় এখানে প্রায় 5 লক্ষের উপরে জনসংখ্যা ছিল এই শহরে। ইটস এ মেগা সিটি হবে রোম। 5 লক্ষের উপরে জনসংখ্যা ছিল এবং এটা একটা বিজনেস সেন্টার ছিল। এমন একটা নৌপথ, সড়কপথ, বিভিন্ন জায়গার একটা সেন্টার এটা। এবং এখান থেকে সব ধরনের ট্রেড, ব্যবসা এবং সব ধরনের কালচারের লোকজন এখানে উপস্থিত ছিল। এবং এখানে সব ধরনের প্রতিমা, সব ধরনের কালচারালি অধপতন, সব ধরনের কিছু এখানে উপস্থিত ছিল। ফিনান্সিয়াল বেনিফিটের পাশাপাশি মোরাল দিকে আমি বলবো, হ্যাঁ। এবং এই শহরে সবচেয়ে দোষ ধরার মতো জিনিস ছিল যে এই শহর হাইলি ইমরাল ছিল। তাদের শহরের উত্তরের সাইডে তাদের এরকম টেম্পল ছিল যেগুলোতে প্রস্টিটিউশন হতো। তো এইগুলো ব্যবসায়িক কারণে এবং কালচারালি এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস হয়েছে। একটা হাইলি ইমরাল সিটি। সেরকম একটা শহরে যখন আপনি ঈশ্বরের বাক্য বা যীশু খ্রিস্টের প্রচার করতেছেন, is it a good news? No, it's not a good news always. First you need to say bad news. আপনাকে খারাপ সংবাদটা বলতে হবে তাদেরকে। ভাই আপনার খারাপ সংবাদটা কি? যে আসলে আপনারা যা করতেছেন বেশি পছন্দ করেন না। You don't have any hope. আপনার সম্পর্কগুলোকে স্পয়েল করতেছেন, এটাকে গ্র্যান্টেড নিয়ে ফেলছেন, and you are abusing your relationship. So এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো যখন আমরা কাউকে বলতেছি এবং someone is mentioning my weakness and it doesn't feel good, it's a bad news. এটা খারাপ লাগার ব্যাপার, রাইট? আমরা সিন কনফেস করতে কমফোর্টেবল না, কষ্ট লাগে, নিজের অন্তরে ব্যথা লাগে। হ্যাঁ, তাহলে যখন আমরা মানুষের সাথে সিন স্টাডি করি, হ্যাঁ, এই সময় যারা পালায় যাওয়ার এই সময় পালায় যায়, অনেস্টলি স্পিকিং, কারণ এটা পেইনফুল স্টাডি। যারা সিন স্টাডির মধ্যে দিয়ে গেছে আলসে, দিস ইজ পেইনফুল স্টাডি। আপনি যদি ট্রাস্ট করেন ঈশ্বরের বাক্য, আপনি যদি দেখেন, আপনি সারেন্ডার না করেন এর কাছে, ইউ উইল ফ্লি। এরকম মিডিয়ে মধ্যস্থতার কিছু নাই। আইদার ইউ সারেন্ডার আর ইউ উইল ফ্লি। সো ইটস আ পেইনফুল স্টাডি, আই উইল সে। আমি বলবো যে এটা একটা ব্যাড নিউজ এবং একই সাথে গুড নিউজও আছে। গুড নিউজটা কি? গুড নিউজটা হচ্ছে যে আমরা মন পরিবর্তন করতে পারি, উই ক্যান চেঞ্জ, আমাদেরকে ক্ষমা করা হবে, উই ক্যান টেক ফরগিভনেস।
সেম ওয়ে ইটস এ স্ট্রং থিং। যদি আপনি ব্যাড থিংসটাকে বেশি ফিল করে দেখেন, একই সাথে এই ভালো জিনিসটা আপনার উপলব্ধি করবেন যে ঈশ্বরের দয়া কতখানি। এবং সেটাই আসলে আমার দ্বিতীয় বিষয় দিকে নিয়ে যায়। আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ঈশ্বরের দয়া। গ্রেস ইজ দ্য মোটিভেশন, নট লিগালিজম। সো অনুগ্রহ হচ্ছে আমাদের উৎসাহের দিক, মানে আমাদের মোটিভেশন, উৎসাহের জন্য দরকার। অনুগ্রহ আমাদেরকে উৎসাহ দেয়, আইন কানুন না। আজকে সেই বিষয়টা যদি আমি এই মণ্ডলীর কন্ট্রাস্টে দেখার চেষ্টা করি, সেটা কিরকম? যখন জেরুজালেম মণ্ডলী জানতে পারলো যে আন্তিওকিয়াতে কিছু একটা হচ্ছে যিশুর নামে, অনেক মানে অজিহুদিরা যিশুর উপরে বিশ্বাস করতেছে এবং অনেক রিউমার্স, এখানে কোনো লিডারই যায় নাই। প্রেরিতরা বলছে তাহলে এটা কিভাবে সম্ভব, কোথেকে হইতেছে, কারা পরিচালনা করতেছে? এবং এরা ইহুদি কালচার জানেই না, সেখানে কিভাবে ঈশ্বরের মণ্ডলী স্থাপন হতে পারে। এবং তারা সেটা পর্যবেক্ষণের জন্য, স্কাউটিং করার জন্য একজনকে পাঠাইছে। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং, এবং সে একজন ভালো মানুষ, বার্নাবাকে পাঠিয়েছে, যাও তুমি দেখে আসো আন্তিওকিয়াতে আসলে কি হইতেছে, ইউ গো অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড রিপোর্ট আস, বা আমাদের সাথে শেয়ার করো কি হচ্ছে। আমরা এখানে দেখি যে আন্তিওকিয়াতে বার্নাবাসকে পাঠানো হলো, এবং সেখানে গিয়ে সে কি দেখলো আমি জাস্ট গেস করার চেষ্টা করি। একটা নতুন মণ্ডলী, সেখানে অনেক বিশ্বাসীরা, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকজন বিশ্বাসী হচ্ছে। সেখানে গিয়ে সে কি দেখলো? চমৎকার পারফেক্ট পিপল, ট্যালেন্টেড পিপল, হ্যাঁ, হাজার হাজার লোককে তারা কনভার্ট করতেছে বা বিশ্বাস শেয়ার করতেছে, সবকিছু তারা গিফটেড, ফিনান্সিয়ালি সলভেন্ট, বিভিন্নভাবে তারা সমাজের প্রথম শ্রেণীর লোকজন, হ্যাঁ, অনেক গ্লোরি। আমার মনে হয় না এইগুলা বার্নাবাস দেখছে। These sinful people, they repented. দোষী, আঘাতপ্রাপ্ত, আহত মনের দিক থেকে তারা আসলে আশ্রয় পেয়েছে। এবং তাদেরকে যখন বার্নাবাস দেখছেন যে অনেকেই পারফেক্ট না, অনেকেই বোঝে না খ্রিস্টের নিয়ম কানুন, ওল্ড টেস্টামেন্ট কেউই বোঝে না, ইহুদি কালচার বোঝে না, অনেক কিছু তাদের উল্টাপাল্টা। ওই যে বললাম এটাকে কালচারালি টোটালি ডিফারেন্ট। চিন্তা করেন, আপনি যেখানে কয়েক দশক বা অলরেডি ততদিনে 10 বছর পার হয়ে গেছে মণ্ডলীর বয়স, তো ততদিনে আপনি যখন একটা কালচার থেকে, ধরেন এখান থেকে আমি কালচারে বড় হয়েছে, এই কালচার থেকে যখন আপনি আরেকটা শহরে যাচ্ছেন, ভিন্ন কালচার, সেখানে গিয়ে দেখতেছেন যে মণ্ডলীর মধ্যে অন্য কিছু পালন হচ্ছে, অন্যরকম লাইফস্টাইল। অনেক সময় আপনি হইতেই পারে, ইউ ক্যান ফিল ডিফারেন্স, পার্থক্য আপনি পাইতে পারেন। আপনি দেখবেন যে আপনি গত 10 বছরের অধ্যবসায় করে যতটা ভালো প্রেয়ার, বাইবেল স্টাডি, স্ক্রিপচার আন্ডারস্ট্যান্ডিং, প্রিচিং করতেছেন, এর ধারে কাছে নাই ওরা। They struggle every day in prayer. They struggle for God's understanding, God's word. নেগেটিভ হওয়ার মতো অনেক কিছু আছে। এমনকি অনেকে তাদের সিন পুরোপুরি কিভাবে করতে পারে, পুরাতন সিন তারা ফেরত যাচ্ছে, মেবি তাদের লাইফে পুরাতন দুর্বলতা ফেরত আসতে চায়। এবং আপনারা চিন্তা করেন যে সেরকম একটা মণ্ডলীতে সে গিয়েছে, কি দেখেছে? বার্নাবাস আসলে কমপ্লেন করে নাই, সে গিয়ে দেখছে ম্যান এত কিছুর পরেও এখানে ঈশ্বরের দয়া রয়েছে এদের জীবনে, দে আর গেটিং ব্লেসিং। ওয়াও, বার্নাবাকে আনন্দিত হয়ে গেছে। হি সি দ্য পজিটিভ থিংস অফ দ্য চার্চ। আপনারা কি আজকে সেই দৃষ্টিভঙ্গি রাখেন চার্চ সম্পর্কে? আপনি কি পজিটিভ অ্যাবাউট ইউর চার্চ? And if you are positive, I will say that you are spirit-led. আপনি spirit-led থাকেন and you will be positive about your church. See, বার্নাবাস সে পজিটিভ ছিল তার চার্চের দৃষ্টিভঙ্গি বিষয়ে, এবং সে বলছে যে ওই এইখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, যদিও এরা পারফেক্ট না, যদিও এরা দুর্বল, কিন্তু এর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে, এর মধ্যে ঈশ্বরের কাজ আছে, এর মধ্যে ঈশ্বরের হাত আছে, এবং I need to surrender to this.
আমার এখানে সমর্পণ করা দরকার, আমার এটা মেনে নেওয়া দরকার, এবং আমার রিকনসাইল করা দরকার, জিনিসকে বোঝানো দরকার যে ইটস ওকে, ঈশ্বর আল্লাহ এখানে কাজ করতেছে, দো দে আর ডিফারেন্ট ফ্রম আস বাট স্টিল ইটস ওকে। এবং এদের দরকার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, বৃদ্ধি। আমি যেমন আমি সেটা বলি না, বিকাম পজিটিভ থিংস, সে পজিটিভ বিষয়ে সে আগ্রহী ছিল এবং সে দেখেছে যে নতুন বিশ্বাসীদের ক্ষমা দরকার ছিল, অনুগ্রহ দরকার ছিল, নতুনভাবে আরম্ভ করার সুযোগ দরকার ছিল, সেগুলো প্রচুর পরিমাণে করেছে একজন লিডার হিসাবে, এবং তাদেরকে সে উৎসাহ দিয়েছে যেন তারা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসী থাকে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চার্চের, যাতে চার্চ আসলে আমাদেরকে উৎসাহ দেয় যেন আমরা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসী থাকি, তার বিশ্বাস যাতে আমরা ধরে রাখি। তো আসলে আমরা সেই বিষয়ে দৃষ্টি দিই যে রেদার দেন আইন কানুন, লিগালিজম, এটা হবে না, এটা করলে সমস্যা, এটা প্রবলেম, এটা এগুলো থাকবে, বাট দ্যাট শুড নট হোল্ড ফর ইউ টু গিভ ইউর গ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, যাতে তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারে, সেটার বিষয়ে আমাদের লক্ষ্য দেওয়া উচিত। তো তৃতীয় যে দৃষ্টিটা আমরা দিতে চাই, এই লিডারশিপের বিষয়ে একটু কথা বলতে চাই। বারবার কথা তো শুনলাম, আরো কিছু লিডার এখানে আছে, তাদেরকেও আমরা একটু দৃষ্টিপাত দিতে চাই। আর সেটা হচ্ছে গডলি লিডার্স set the example of holiness and faith. So যে সমস্ত ঈশ্বরভক্ত নেতারা তারা আসলে দৃষ্টান্ত ছিলেন পবিত্রতা এবং বিশ্বাসের ক্ষেত্রে। তো সেই স্ট্যান্ডার্ড তারা সেট করছে, তাদের পবিত্রতা এবং তাদের বিশ্বাস ঈশ্বরের উপরে। তো আজকে এটা খুবই জরুরি লিডার হিসেবে আমরা যাতে আমাদের পবিত্রতায় এবং আমাদের বিশ্বাসে ঈশ্বরের সাথে আমরা কানেক্টেড থাকি, এবং সেই বিষয়ে আমরা অন্যের জন্য উৎসাহজনক হতে পারি। আমরা যদি 24 পদে দেখি, সেখানে যে জিনিসটা আমরা দেখি, বার্নাবা একটা কাজ করেছে, আর সেটা হচ্ছে বার্নাবা একজন ভালো লোক ছিলেন। ওকে, তার বিষয়ে বাইবেল বলে যে সে একজন ভালো লোক ছিলেন এবং তিনি পবিত্র আত্মাতে পূর্ণ ছিলেন, পবিত্রতায় পূর্ণ ছিলেন, এবং তখন প্রভু অনেকেই তার কাছে নিয়ে এসেছিলেন। তো আজকে গডলি লিডার, দে আর দ্য গুড পিপল, দে আর ফিল্ড উইথ স্পিরিট, এবং গড উইল ব্রিং পিপল, রাইট? সো আজকে আমাদের স্ট্রাইভ করা উচিত এই বিষয়গুলো নিয়ে, টু বিকাম এ গুড পিপল, টু বিকাম এ স্পিরিটেড পিপল। গড উইল লিড পিপল টু আস। আপনার এই লাইফস্টাইলে আপনি দেখেন যে অনেককে আপনার কাছে নিয়ে আসতেছে, ঈশ্বর পাঠাচ্ছে। আর ইউ রেডি টু টেক পিপল ইন ইউর লাইফ? হ্যাঁ, আমরা রিসেন্টলি চেষ্টা করতেছিলাম যে মন্ডলীতে আমরা এখনো চেষ্টায় আছি, আমি যে আমরা চাচ্ছি যে কীভাবে মানুষকে বাইবেল শেখাতে হয়। সো লেটস স্টার্ট দ্য কোর্স, বা মানুষকে শিখাই। তো এটার জন্য একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এবার আমি পেয়েছি, সেটা হচ্ছে যে I can do all Bible study. আমি পারি, বিগত অনেক বছর অভ্যাসের কারণে আমি এখন সেটার দক্ষতা আছে, কিন্তু এই দক্ষতা বৃথায় যাবে যদি পবিত্রতা সায় না থাকে, রিয়েলাইজেশন অফ দ্যাট। তো আমি কোনো স্টাডি হওয়ার আগে প্রে করতে চাই প্রচুর। If I am not feel spirited, not feel the zeal, or not feel the hunger in my heart, তার মানে এখানে পবিত্রতার সায় নাই। I feel that বিগত অনেক বছরের এক্সপিরিয়েন্সে বলবো, গডের এই কাজের এক্সপিরিয়েন্সে বলবো, যতবার আমি হাঙ্গার ফিল ততবার I become productive. সো স্টাডি অনেকই করেছি, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যতবার I feel hunger, I become productive. And those fruits remain. এবং সেটা এখনো টিকে আছে। So I said this is the things we need to understand. As a leader, you need to be filled with spirit, lead by the spirit, and spirit will give you the hunger. Spirit will provide the fruit. So এই বিষয়টাতে আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আচ্ছা,
চিন্তা করি যে পোপ বার্নাবা একজন ভালো মানুষ ছিল এবং সে একটা ঈশ্বরের আশীর্বাদের মণ্ডলীতে আছে, সে নিজেও ভালোভাবে চলতেছে। কিন্তু চিন্তা করেন বার্নাবা একজন নম্র মানুষ ছিলেন, সে সমস্ত গ্লোরি নিজে নিতে চায় না, সে ঈশ্বরের কাজ হইতে দিছে এবং সে একটা বিশেষ কাজ করছে। বিশেষ কাজটা কি? সে শৌলের খোঁজ করছে, বা পোল নামে আমরা বেশি চিনি, পোলকে সে খোঁজ করে নিয়ে আসছে। আপনি চিন্তা করেন বার্নাবার জন্য এরকম একজন লোককে নিয়ে আসা অনেক নম্রতার ব্যাপার, অনেক হাম্বলিং একটা অ্যাটিটিউড ছিল আমি বলবো। Why is that? কারণটা কি? কারণ আমি বলবো যে পোল হচ্ছে one of the most gifted disciple from Jesus, one of the most gifted disciple বাইবেল হিস্ট্রিতে যা উল্লেখ করা হয়েছে। সেরকম একজন গিফটেড ডিসাইপলকে মণ্ডলীতে ডেকে আনা, লিডারশিপে কল করা বা তাকে নিয়ে মণ্ডলীর কাজ করা, এটা বার্নাবার জন্য হাম্বলিং এই কারণে, তাহলে বার্নাবার পজিশনটা সে লুজ করবে। আপনি যদি সহজেই বাইবেল পড়েন আপনি দেখবেন এখন পর্যন্ত বার্নাবা এন্ড পোল বলা হচ্ছে। কিছুদিন পরে আর কয়েকটা চ্যাপ্টার পরে যখন আমি প্রচার করবো ভবিষ্যতে আপনি দেখবেন এখানে ওয়ার্ড ঘুরে গেছে, পোল এন্ড বার্নাবা, Paul and Barnabas. See, Paul became leader of the church. So ultimately, Barnabas के से surpass करे जाए, maturity दिख के ईश्वर आशीर्वाद दिख के. So I will go say Barnabas, he is a great man, he is a humble man, and ईश्वर आशीर्वाद दिख के होती है. Originally ईश्वरी काज करे थे, Paul और Barnabas किसी ना. So কিন্তু ঈশ্বর পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের গিফটেড লিডার দরকার, হাম্বল লিডার দরকার, যেখানে আসলে ঈশ্বরের আশীর্বাদ থাকে। ওকে, এবং এদের কাজের ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কমিউনিটিতে, তখনকার এটা একটা মিক্সড কমিউনিটি, এখানে সব ধরনের লোক একসাথে বসবাস করে। আগে হয়তো জিউস কালচারে গিয়ে জিহুদিরা সমাজ করে বিল্ড করতো, কিন্তু এইখানকার টেম্পলগুলোতে, উপাসনা ঘরে সব ধরনের লোকজন আসে, ঠিক আছে? এবং সেখানে কি হয়েছে, যারা যিশু খ্রিস্টের উপরে বিশ্বাসী হয়ে একটা নতুন একটা গ্রুপ তৈরি হচ্ছে, তাদের একটা নাম দেওয়ার প্রয়োজন পড়লো না, এবং তাদেরকে বলবো যে দিস পিপল আর দ্য ক্রাইস্ট ম্যান, হ্যাঁ, দিস পিপল আর দ্য ক্রাইস্ট ম্যান, এরা খ্রিস্টান লোক, these are the Christ men, এবং ক্রাইস্ট ম্যান থেকে আমাদের নাম হয়ে গেছে খ্রিস্টান। আজকে আমাদের এই বিষয়টা আমরা বাইবেলে দেখি যে যারা আমরা বাইবেল স্টাডি করি বা করেছে, আপনারা তো জানেন যে বাইবেলে 3 বার এই খ্রিস্টান কথাটা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে এখানে 11:26 পদে, আর একটা হচ্ছে প্রেরিতের 26:28 পদে, এবং প্রথম পিতর 4:16 পদে। তো 3টি জায়গায় খ্রিস্টান কথাটা ব্যবহার করা আছে, আর কোথাও খ্রিস্টান কথা ব্যবহার করা হয় না বাইবেলে। কারণ এটা আসলে আমাদের নিজস্ব ওয়ার্ড না, আমাদের নিজেদের পরিচয় দেওয়ার শব্দ না। যদিও বর্তমানে আমরা এটা দিয়ে নিজেদেরকে পরিচয় দিই, সিভিতে লেখেন ইউ আর খ্রিস্টান, কখনো কি লেখেন যে ইউ আর দ্য ডিসাইপল অফ জিসাস বা ফলোয়ার অফ জিসাস, লেখেন সিভিতে? লেখেন আই এম এ খ্রিস্টান লেখেন। তো আজকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে this is not our name, somebody in those city and আন্দিউকিয়ার লোকরা বলছে এরা হচ্ছে খ্রিস্টান লোক, সেই হিসেবে আমাদেরকে আলাদাভাবে সেগমেন্ট করা হয়, আমাদেরকে পরিচিত করা হয়েছে। এবং এটা যে সবসময় পজিটিভ অর্থে আমাদের পরিচয় করা হয়েছে তা না, অনেক সময় এটা নেগেটিভ সেন্সে একঘরে করার জন্য, আইসোলেশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, খ্রিস্টানরা বা বিশ্বাসীরা তারা আমাদেরকে এইভাবে আইডেন্টিফাই করেছে। তো এটা আমাদের, কিন্তু বর্তমানে আমরা এটাকে অ্যাডপ্ট করেছি এই নামটাকে, এবং আমরা আমাদের কালচারে আমরা নিজেদেরকে খ্রিস্টান নামে বা ক্রাইস্ট ম্যান নামে পরিচয় দিই। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলে শেষ করতে চাই আজকে আমার এই
প্যাসেজ থেকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বরের লোক, গডলি ম্যান, এবার লিডার না, আমরা ডিসাইবলদের কথা ফেরত আসি। গডলি ম্যান ডিভোটেড টু দ্য ওয়ার্ড অফ গড, অর্থাৎ ঈশ্বরের লোক, তারা ঈশ্বর বাক্যের প্রতি একাগ্র ছিল, তাদের দৃষ্টি ঈশ্বর বাক্যের প্রতি ছিল। এবং এই লোকরা তারা আসলে তাদের প্রতিদিনের বিশ্বাসের কথাবার্তায়, আচরণে ঈশ্বরকে দিচ্ছে, যার জন্য এই কমিউনিটিতে এতটা ইম্প্যাক্ট ফেলেছিল এবং তার একটা বিশেষ নাম উপাধি পেয়েছে, বিকজ অফ দ্যাট নেচার। খুব ইজি মাল্টি কালচারে নিজেকে ভাষায় দাও, মিলাই ফেলা, মাল্টি কালচার হিসেবে দেখবেন যে শহরে সবসময় একটা ফেস্টিভ্যাল লেগেই আছে, আপনি সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন এবং ইউ ক্যান বি পার্ট অফ দ্যাট ফেস্টিভ্যাল, আপনাকে আলাদাভাবে কোনো অ্যাক্টিভিটি করা হবে না। কিন্তু দিস ইজ দ্য ক্রাইস্ট ম্যান, দে আর তাদের লাইফস্টাইল এমনই ছিল যে দে আর সেপারেটেড ফ্রম দিস ওয়ার্ল্ড, দে আর আইডেন্টিফাইড সেপারেটলি and they become Christ man. So আজকে আমরা ঈশ্বরের বাক্যকে তারা প্রকৃতভাবে ব্যবহার করেছে, যার জন্য তারা বিভিন্ন ধরনের যে সমস্ত কালচার তাদেরকে অসুচিতায় নিয়ে যায়, প্রবলেমে ফেলবে, যে সমস্ত কালচারাল ইস্যুতে তারা আসলে ঝামেলায় করবে, খ্রিস্টান নামে বদনাম হবে, বিশ্বাসের সমস্যা হবে, এইগুলো থেকে তারা নিজেদেরকে সেপারেট করে রেখেছে, সেপারেশনে রেখেছে। এবং তারা আসলে তাদের সোসাইটি দ্বারা আইডেন্টিফাই হয়েছে যে এরা আসলে আমাদের সাথে যায় না, আমাদের সাথে থাকে না, আমাদের সাথে থাকে না, দে আর সেপারেটেড। আমি বলবো যে এটা কেন, তাদের এই ভক্তি, তাদের ঈশ্বরের বাক্যের প্রতি, ঈশ্বরের আদেশের প্রতি, ঈশ্বরের নির্দেশনার প্রতি তার সেই ভালোবাসা এবং ভক্তি। আজকে এই মেম্বাররা আসলে তাদের ডিভোশন আরো কিসে ছিলেন, আমি যদি বলি ঈশ্বরের বাক্য অনুসারে তাদের মধ্যে সেই দয়া ছিল। দয়ার কথাটা যদি আমি বলতে চাই যে এখানে একজন নবীর কথা এসেছে লাস্টের দিকে, বলছে যে নবী প্রফেসি করছে যে রোম সাম্রাজ্যে একটা দুর্ভিক্ষ হবে এবং সেটা বাস্তবায়িত হয়েছে এবং আন্তরিকের বিশ্বাসী আগে থেকে প্রস্তুত ছিল, কারণ তারা বিশ্বাস করেছিল যে নবীর কথা সত্য, এটা হবে। সো দে আর প্রিপেয়ার্ড অ্যাহেড। এবং এই প্রিপারেশনের ফল হিসেবে তারা জেরুজালেম মণ্ডলী এবং অন্যান্য মণ্ডলীর বৃদ্ধ নেতাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সা, ধন সম্পত্তি, যার যতটুকু দরকার ছিল তারা সাপ্লাই দিয়েছে। They contributed, they are the generous church. তারা চিন্তা করে যে এটা আমাদের কষ্টের জিনিস, আমরা কি করবো এগুলো, আমাদের তো এখন সমস্যা আমাদেরও আছে, but they are the giving church. প্যাসেজটা শেষ হয়েছে সেই গিভিং দিয়ে। সো ঈশ্বরের আশীর্বাদ সেই মণ্ডলীর কাছে থাকে যে মণ্ডলী আসলে গিভিং। সো আই উইল এনকারেজ অল অফ ইউ, সি অ্যাজ এ ঈশ্বরের লোক হিসাবে আপনি আপনার সম্পর্ক ঈশ্বরের সাথে চমৎকার রাখেন এবং আপনি জেনারেস হন, গিভিং হন। হ্যাঁ, এটা চমৎকার দেখা যে আমাদের মণ্ডলীতে আমরা স্টাডি করতেছি, না আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলে শেষ করি। এবং প্রতিদিন রাত্রেবেলা স্টাডি করা, রেগুলার স্টাডি করা, আই সে ইটস এ চ্যালেঞ্জিং ওয়ার্ক। যারা স্টাডির সাথে ইনভলভ আছে না, আজকে আমাদের রায়ান এবং তৃপ্তি তারা স্টাডি করেছে, শেষ করতে গেলে স্টাডি আমরা আশা করতেছি আগামী সপ্তাহে আমরা এই সময় তাদেরকে ব্যাপটিজম দিতে পারবো। They are mentally ready. So I will encourage all of you to fellowship with them, encourage them. Okay? So কিন্তু যারা এর সাথে ইনভলভ ছিল, আমি অ্যাপ্রিশিয়েট করি অ্যান্থনি কাকলি, সঞ্জয়, মার্টিন পাপিয়া, যারা তাদের সাথে ফেলোশিপে, প্রেয়ারে যারা ইনভলভ ছিল। ইটস এ হার্ড ওয়ার্ক, আই উইল সে। প্রতিদিন অফিস করার পর আপনি যখন 7টার সময় স্টাডি আরম্ভ করবেন, সেটা 10টা পর্যন্ত চলতেছে, বাসায় গিয়ে রান্না বান্না করে খাবেন এবং পরের দিন আবার অফিসে যাবেন, একদিন পরে আবার তাই হবে, রিপিট প্রতিদিন হচ্ছে। এই যে পেইন, এই যে পারসিভিয়ারেন্স আপনি যাচ্ছেন, আই অ্যাপ্রিশিয়েট যে এই যে জেনারাস না হওয়া, স্যাক্রিফিশিয়াল হওয়া, আমি মনে করি যে এইভাবে আসলে ঈশ্বরের আশীর্বাদ থাকবে আমাদের সাথে। হ্যাঁ, তো ঈশ্বরের আশীর্বাদের সাথে আমি বলবো যে আমরা যাতে জেনারেস হওয়া যাতে বন্ধ না করি।
আমি বলবো মোটামুটি প্রবলেম থাকবে, বাট পজিটিভ জিনিসও আছে। আপনি পজিটিভ জিনিসগুলো করে যান, সেটা তো আপনি বন্ধ করতে পারেন না। সো লেটস ডু দ্য পজিটিভ ওয়ার্ক, এবং এই কাজের মধ্যে ঈশ্বর আত্মা আপনার মধ্যে আমাদের মধ্যে কাজ করবে এবং ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে। আমেন। লর্ড ব্লেস আস অল। থ্যাংক ইউ। আমরা এই সময়ে কালেকশন সংগ্রহ করবো, গান সংগ্রহ করবো, আমরা গাইবো গিভ থ্যাঙ্কস। Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because His given Jesus Christ His Son. And let the weak say, I am strong. Let the good sing, I am free. Because of what the Lord has done for us. Give thanks. Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because it's given Jesus Christ His Son. And now let the weak say, I am strong. Let the good sing, I am free. Because of what the Lord has done for us. Give thanks. Give এবং ভাবেন আসুন যে যারা সেখান থেকে গাইব, সকল ধন্যবাদ মহিমা গৌরব সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জগৎ ভাবি আমি অভিরাজা, প্রেমের দয়ালে ঘরে প্রেম অবতার। জগৎ ভাবি আমি অভিরাজা, প্রেমের দয়ালে ঘরে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জগতে আনন্দে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার। জগতে আনন্দে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ অধিকারে থাকতে গন্ধ করেছো আমার। দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। অধিকারে থাকতে গন্ধ করেছো আমার। দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। করিয়াছো কত শতবার, করিয়াছো কত
Amen. Please be seated. Good morning, brothers and sisters. Good morning, brothers and sisters. Good morning. ধন্যবাদ দিতে চাই জয়দাকে চমৎকার টিচিং এর জন্য। কারণ এখানে আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, মানে দুই তরফের চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে লিডারদের জন্য, একটা হচ্ছে আমরা যারা লিডার মনে করি না বা কাজ করি না তাদের জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ সেই চ্যালেঞ্জটা ছিল এরকম, যেটা হচ্ছে মন্ডলী প্রত্যেকটা কর্মী যারা ডিসাইবল প্রত্যেকেই যেন কাজ করে, প্রত্যেকেই যেন কর্মী। মানে এই কর্মী আর সেই কর্মী না যে আপনার জীবন জীবিকা বাঁচার জন্য যে কাজ করেন ওই কর্মী, কিন্তু আপনার জীবন জীবিকার জন্য, কিন্তু মন্ডলীর জন্য যেন আসলে আমরা প্রত্যেকেই কর্মী। আহ্বান এখানে রয়েছে, আমরা নিজেদেরকে আমরা চেক করে দেখতে পারি আসলে আমরা কে কোথায় কিভাবে কাজ করতেছি মন্ডলীর জন্য। আর লিডারদের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে তারা আসলে পবিত্রতা এবং বিশ্বাসের এবং আমরা এই জায়গায় তাদের জন্য প্রে করবো। যারা নিজেদেরকে লিডার মনে করি সবাই সবার জন্য প্রে করবো, এবং আমরা যারা ডিসেবল আছি আমরাও যদি সব জায়গায় সচেষ্ট থাকি। থ্যাংক ইউ ব্রো, এগুলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। এবং বার্নাবা পলের আমলে যে চার্চ তারা দেখতে গিয়েছিল, সেই চার্চে গিয়ে দেখেছে বিরাট চমৎকার, মানে সেখানে সারপ্রাইজিং ছিল যে সেই কাজগুলো। কিন্তু এখন যদি আমাদের চার্চকে অডিট করতে আসে কি দেখেছি আমরা, যেন এই জায়গায় এই অডিট করতে ভালো হবে যদি প্রত্যেকে কর্মী, প্রত্যেকে যে যা সার্টিফিকেট কাজ করি, তাহলে দেখুন চমৎকার বিষয় এখান থেকে সবাই দেখতে পাবে। এবং লাস্টে বলেছিলাম যারা সবাই যেন পজিটিভ, পজিটিভ হই এবং যেন পজিটিভলি কাজ করি, থিঙ্ক পজিটিভ, তারপরে কি ডু পজিটিভ, বি পজিটিভ। এগুলো যদি সব পজিটিভ হয় দেখবেন আশেপাশে পরিবেশ চমৎকার। যাদেরকে আবার ধন্যবাদ দিতে চাই আমাদের এই বিষয়গুলো মনে করে দেওয়ার জন্য এবং আমাদের মনে রাখতে পারি। এবং আমি কয়েকজন গেস্টকে দেখতেছি যারা নতুন রয়েছে, ধন্যবাদ দিতে চাই যারা এখানে এসেছে। এবং আমাদের শুক্রবার দিন এখানে মিষ্টি হয়, এবং তাছাড়া রবিবার দিন কমিউনিয়ন সার্ভিস মানে প্রভুর ভোজ হয়। আপনারা যার সাথে এসেছে তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং বিশেষ করে বাইবেল স্টাডি বা বিষয়ে যারা জানতে চান তার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ধন্যবাদের বিষয় রয়েছে, কিছুক্ষণ আগে আমরা একটা আসলে ধন্যবাদের বিষয়ে অটোমেটিকলি শুনেছি, যেটা আগামী সপ্তাহে হতে যাচ্ছে। সে রায়েন এবং তার ওয়াইফ বগুড়া আসতেছে, আমরা সবাই এক্সাইটেড, তাদেরকে পেতে যাবো, সবাই তাদের জন্য পে করবো। আরেকটা ধন্যবাদের বিষয় হচ্ছে জনিদার পরিবার থেকে ধন্যবাদ জানিয়েছে। জনিদার যে রিপোর্ট ছিল ডক্টর রিপোর্ট ভালো ছিল, এবং এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে এবং আপনাদেরকেও ধন্যবাদ দিয়েছে। এই কারণে আসলে আপনারা সবাই পে করেছি যা ডক্টর রিপোর্ট ভালো ছিল। অ্যানাউন্সমেন্ট হয়েছে, আসলে আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে রিট্রিটে গিয়েছিলাম বিটিসিতে। হয়তো বা কয়েকজনের রেজিস্ট্রেশন ফি এখনো ডিউ রয়েছে। আপনারা যার যার জোনে এটা কথা বলে বা যেভাবে পরিশোধ করবেন বা অনলাইনে পরিশোধ করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসলে প্রে করে শেষ করব। গৌরবের সঙ্গে পিতা তোমাকে ধন্যবাদ দিই, এই চমৎকার সকালবেলা তোমাদেরকে আশীর্বাদ করেছো, তোমার সেই গৌরব প্রশংসা করার জন্য তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সেই ব্রাদারের মধ্য দিয়ে চমৎকার বাক্য রেখেছো। সেই চ্যালেঞ্জিং বাক্যগুলো ছিল যার মধ্য দিয়ে আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে পিতা, এবং আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ রয়েছে, তোমাকে নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে, এবং পবিত্রভাবে এবং বিশ্বাসীভাবে জীবনযাপন করার সুযোগ রয়েছে। যে মণ্ডলী আগে তোমাকে কষ্ট দিয়েছে, যার বিভিন্ন কষ্ট দিত, কিন্তু সেই কষ্ট থেকে আমরা দূরে থাকতে চাই, তোমাকে আমরা কষ্ট দিতে চাই না পিতা। এবং সেই ক্ষেত্রে সেই সুখবর নিজের মধ্যে রেখে সেটা প্রচার করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারি, সেই মতো তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। এবং আমাদের প্রত্যেকটি ভাই বোনকে তোমার কাছে প্রত্যেকটি ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, এবং
বর্তমান পরিস্থিতি যে রোদের মধ্যে পিতা অনেক কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হয় বা যে পরিস্থিতি থাকুক না কেন সমস্ত কিছুর মধ্যে যেন তোমার গৌরব প্রশংসা আমরা করতে পারি পিতা। বাংলাদেশে তোমার কাছে রাখি পিতা, বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে, যেসব সরকারি কর্মকর্তা রয়েছে তারা যেন দুর্নীতি মুক্ত থেকে বাংলাদেশকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং দেশে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই মতো তাদেরকে আশীর্বাদ করবে পিতা। এবং আমাদের মন্ডলীর প্রত্যেকটি ভাই যারা রয়েছে, বিশেষ করে যারা লিডার রয়েছে, তারা মন্ডলীকে নেতৃত্ব দিচ্ছে পিতা, তাদেরকে আশীর্বাদ করো এবং তাদের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও পিতা। যত প্ল্যান পরিকল্পনা রয়েছে প্রত্যেকটি প্ল্যান পরিকল্পনা যেন সাকসেসভাবে হতে পারে এবং আমরা যেন সেটা সাপোর্ট দিতে পারি পিতা, সেগুলো তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। যত গুড নিউজ রয়েছে সেই গুড নিউজ বৃদ্ধি পেতে পারে এবং আমরা সংখ্যা বৃদ্ধি পেতে পারি, সেখানে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সর্বোপরি তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকবে, এই প্রার্থনা তো প্রিয় পুত্র যিশুর কাছে। আসেন আমরা প্রত্যেককে বেশি Thank you.